শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন জব খেলায়। সাথে আছে ফরিদা বখতিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওডিআই কাল, সিরিজ জয়ের মিশন টাইগারদের, সফরকারীদের ফেরার চ্যালেঞ্জ। বিসিবি পরিচালনায় সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের আগ্রহ নিয়ে অকপট তামিম ইকবাল। অভিজ্ঞতার চেয়ে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ মন্তব্য তার। 16 মার্চ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু ঢাকায়। ভিয়েতনাম ও সিঙ্গাপুর 2 ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। এবার বিস্তারিত। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে কাল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে মিরাজ শান্তদের। অন্যদিকে সিরিজ বাঁচাতে মরিয়া পাকিস্তান। মিরপুরের দ্বিতীয় ওডিআই কাল দুপুর 2:15টায়। মাঠ ও মাঠের বাইরে নানান সংকট। আন্তর্জাতিক ক্রিকেটে রঙিন প্রত্যাবর্তনে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ। নাহিদের আগুনে বোলিং, তানজিদের ঝোড়ো 50-তে পাকিস্তানকে উড়িয়ে উজ্জীবিত টাইগাররা। এবার সিরিজ নিশ্চিতের পরীক্ষা। এক পেশে প্রথম ওডিআইতে কোনো চ্যালেঞ্জে পড়তে হয়নি। পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে শক্তভাবে, তাই নির্ভর থাকার কারণ নেই মিরাজ লিটনদের। উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাই বেশি। র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে দলীয় সমন্বয়, ধারাবাহিকতার বিকল্প নেই। এই সিরিজটা দিয়ে আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমাদের ওডিআই ফরম্যাটটা খুব ভালোভাবে কামব্যাক করার জন্য, এবং আমরা যেন খুব ভালোভাবে সামনে আগাতে পারি সেই টোনটা আমরা এখনই সেট করতে চাই। বেস্ট 11-এ খেলে তখন কিন্তু সবাই পারফর্ম করার চেষ্টা করে। সো এখানে এক্সকিউজ দেওয়ার কোনো চান্স নেই। আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই পারফরমেন্স করতে হবে। পাকিস্তানকে একাই ধসিয়ে দেয়া নাহিদ রানা এখন স্পটলাইটে। কোনো নির্দিষ্ট তকমা নয়, বরং স্কিলে মনোযোগ ধরে রাখতে চান তরুণ এই পেসার। স্পিডের জিনিসটা নিয়ে আমি চিন্তা আসলে করি না, কারণ আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্পিডের চাইতে আপনার স্কিলটা ম্যাটার করে। তো আমি এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। ক্রিকেট হচ্ছে গোল বলের খেলা, যে কোনো সময় যে কোনো টিম ঘুরে দাঁড়াতে পারে। অবশ্যই নেক্সট ম্যাচ তারা হয়তো ওদের স্কিল কিংবা ওরা যে জায়গাগুলো ভুল করছে ওরা নেক্সট টাইম শুধরে আরও স্ট্রং হয়ে কামব্যাক করার চেষ্টা করবে। ব্যাটিং সহায়ক উইকেটে বাজেভাবে হেরে বিপর্যস্ত পাকিস্তান। ব্যর্থতার পর তীব্র সমালোচনা, চাপ আরও বাড়িয়েছে দলের ওপর। সিরিজ বাঁচাতে সর্বোচ্চ দিয়েই লড়বে মেন ইন গ্রিন। প্রথম ম্যাচে আমরা কিছুই করতে পারিনি। শুধু তরুণদের দোষ দিতে চাই না, অভিজ্ঞরাও পারফর্ম করতে পারেনি। দ্রুত ভুল শুধরে সিরিজে ফিরতে চাই। এই ম্যাচ জিততেই হবে। সবশেষ বাংলাদেশে খেলা ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল পাকিস্তান। দীর্ঘ বিরতির পর টাইগারদের কাছে দ্বিতীয়বার সিরিজ হারের শঙ্কা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, সুযোগ পেলে বোর্ড পরিচালনার সর্বোচ্চ পদে দায়িত্ব নিতে চান। বিসিবির সবশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তামিমের, তবে শেষ মুহূর্তে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। তার সঙ্গে ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশ নির্বাচন থেকে সরে আসে। খেলা ছেড়েই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা কেন তামিমের, সে প্রশ্নের উত্তরও দিয়েছেন। বলেন, খেলোয়াড় ও সংগঠক হিসেবে দেশের ক্রীড়াঙ্গন সম্পর্কে পর্যাপ্ত ধারণা রয়েছে তার। অভিজ্ঞতা, বয়স ছাপিয়ে ব্যক্তিগত আগ্রহকে বেশি গুরুত্বপূর্ণ বলছেন তিনি। এক্সপিরিয়েন্স, এজ, এগুলো সব কিছুর উপরে দ্য ইন্টেনশন ম্যাটার্স দ্য মোস্ট। ইট ইজ, আপনি দেখছেন না, দ্য মোস্ট এক্সপিরিয়েন্স গাইজ তো বিসিবি চালিয়েছে, 20 বছর ধরে বিসিবিতে ছিল। তো বিসিবি কি খুব ভালো করতেছে? খুব ভালো তো করতেছে না। এতদিন তো করলেন বিশ্বাস এক্সপিরিয়েন্সদের উপর, একবার বিশ্বাস করেন আমার ইনএক্সপিরিয়েন্সের উপর, দেখেন কি হয়। 2025 ESPN ক্রিক ইনফো অ্যাওয়ার্ড জিতেছেন তাসকিন আহমেদ। গত বছরের ব্যক্তিগত নৈপুণ্যের উপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়। ভারতীয়দের আধিপত্য থাকলেও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, তাসকিনের সৌজন্যে ঘরোয়া টি-20 লিগের সেরা বোলিং পারফরমেন্সের স্বীকৃতি জিতেছেন তিনি। টি-20 লিগ ক্যাটাগরিতে সেরা বোলিংয়ের অ্যাওয়ার্ড তাসকিনের। বিপিএলে মাত্র 19 রান খরচায় 7 উইকেট নিয়েছিলেন তিনি। দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার সেই বিধ্বংসী বোলিং গত বছরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সেরা।
ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু 16 মার্চ। 2 ম্যাচেই খেলবেন হামজা চৌধুরী। ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি, আর সমিত, জায়ান, ফাহমেদুলরা যোগ দেবেন ঢাকাতেই। কিংস অ্যারেনায় 4 দিন অনুশীলন করে 20 মার্চ ভিয়েতনামে যাবে দল। নারী দলের এশিয়ান কাপের ম্যাচ দেখতে ছিলেন অস্ট্রেলিয়া। ফিরে এসে ন্যাশনাল টিমস কমিটির সভা ডাকেন চেয়ারম্যান তাবিত আউয়াল। প্রায় ঘণ্টা দুয়েক আলোচনা হয় জাতীয় দলের ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি নিয়ে। 26 মার্চ ভিয়েতনামের সাথে প্রস্তুতি, আর 5 দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ বাংলাদেশের। 16 মার্চ ঢাকায় 30 ফুটবলার নিয়ে শুরু হচ্ছে ক্যাম্প। ক্লাব ব্যস্ততায় ঢাকার প্রস্তুতি পর্বে পাওয়া যাবে না হামজা চৌধুরীকে। 21 মার্চ লেস্টারের হয়ে ম্যাচ খেলে পরদিন ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন। তবে এবার প্রথম দিন থেকেই ক্যাম্পে থাকবেন সমিত সোম। জায়ান, ফাহমেদুলরাও ঢাকাতেই যোগ দেবেন। এখন আমরা 30 জন প্লেয়ারকে সিলেক্ট করব এবং আমাদের ক্যাম্পে 30 জন খেলোয়াড় থাকবে। হামজা আমাদের সাথে ভিয়েতনামে 22 তারিখে মিট করবে, ও সরাসরি ভিয়েতনামে চলে আসবে। জায়ান 14 তারিখে ঢাকায় আসবে। সমিত 15 তারিখে ঢাকায় আসবে। ফাহমিদুল 16 তারিখে ঢাকায় আসবে। তারেক গাজী 16 তারিখে ঢাকায় আসবে। ঢাকায় 4 দিন অনুশীলন করবে দল। জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা ভালো না থাকায় কিংস অ্যারেনায় হবে প্রস্তুতি। এরপরই চূড়ান্ত হবে 23 জনের স্কোয়াড। 20 মার্চ ভিয়েতনাম যাবে বাংলাদেশ দল। আমাদের যে খেলোয়াড়দেরকে ডাকা হয়েছে সেই খেলোয়াড়দের মধ্যে 23 জন খেলোয়াড় আমাদের যাবে এবং 23 জন খেলোয়াড় নিয়ে আমরা ভিয়েতনামে যাব। ভিয়েতনাম থেকে আমরা সিঙ্গাপুরে আসব। লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় সপ্তাহখানেক থেকে আবারও স্পেনে গেছেন হেড কোচ হাবিয়ের কাবরেরা। ক্যাম্প সামনে রেখে শুক্রবার ঢাকায় আসার কথা তার। লিগের 11 রাউন্ড শেষে প্রাথমিক দল ঘোষণা করবে বাফুফে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন দেশসেরা ক্রীড়াবিদদের একজন। যদিও তার রাজনৈতিক পরিচয়ের আড়ালে ঢাকা পড়েছে ক্রীড়াক্ষেত্রে তার গৌরবময় অর্জন। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে পাকিস্তান দলের হয়ে ফুটবলে সুনাম কুড়িয়েছেন। স্বাধীন দেশে মোহামেডান ক্লাবের অন্যতম খেলোয়াড় ছিলেন তিনি। সে সময় লিগে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন হাফিজ উদ্দিন। একই ম্যাচে ডাবল হ্যাট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন। তবে বাংলাদেশ জাতীয় দলে খেলা হয়নি তার। স্বাধীনতার আগে 100 মিটার স্প্রিন্টে পূর্ব বাংলার হয়ে একাধিকবার শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। পুরস্কার জেতেন দ্রুততম মানবের। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।